তো ম্যাট্রিক্স হচ্ছে তুমি কোনো সংখ্যা, মানে এক একজন সংজ্ঞাটা অনেকভাবে দেয়, সংজ্ঞাটা খুব বেশি ফ্যাক্টর না, শুধু তুমি মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং বা এটা ডেপথটা কতটুকু সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে যদি আমরা ম্যাট্রিক্সের যে সংজ্ঞাটা যদি আলোচনা করি, ডেফিনেশনটা কি হতে পারে। তো কোনো সংখ্যা বা কোনো প্রতীক বা কোনো বীজগাণিতিক রাশিকে যদি আমরা আয়তাকারে সাজাই, রিমেম্বার, যদি আয়তাকারে সাজাই, আয়তাকার কেমন এটা তো আমরা দেখছি তাই না, এই হচ্ছে একটা আয়তাকার শেপ, ঠিক না? এইভাবে যদি আমরা তাকে সাজাই তাহলে সেটা কি হবে, ম্যাট্রিক্স হবে। সুন্দর কথা। আরেকটা জিনিস, তাহলে ম্যাট্রিক্স যে হবে, তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে প্রতিটাতেই আমরা দেখো প্রত্যেকটা চ্যাপ্টারেই আলোচনার শুরুতে আমরা ওই পার্টিকুলার ওই টপিক বা ওই চ্যাপ্টার যেই বিজ্ঞানের একটু অবদান বেশি সেটা নিয়ে আলোচনা করে থাকি। তো ম্যাট্রিক্সে আলোচনা করতে হলে অবশ্যই একজন বিজ্ঞানীর নাম আলোচনা করতে হবে আমাদের। তিনি কে? জেমস জোসেফ সিলভেস্টার। তোমরা অলরেডি নাম শুনছো যদি ম্যাট্রিক্স ধরে থাকো। উনি সর্বপ্রথম 1850-এর দিকেই হবে মেবি, ইফ আই এম নট রং, 1850-এই ম্যাট্রিক্স তোমার হচ্ছে শব্দটার নামকরণ করেন। তো ওইখান থেকে ছিল ম্যাট্রিক্সের উদ্ভব। এরপর এছাড়া তোমার অনেক বিজ্ঞানী, এছাড়া তোমার হচ্ছে আর্থার ক্যালি, তারপর আরো অন্যান্য অনেক বিজ্ঞানী তোমার হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কে অনেক ব্যাপকভাবে তোমার ভূমিকা রয়েছেন। ও জার্মান বিজ্ঞানী ক্রেমার, ওনারও অনেক বেশি অবদান। সো আমরা ওয়ান বাই ওয়ান এগুলো আলোচনা করবো। তো ম্যাট্রিক্স তো জাস্ট শুধু একটা কথাটা বললাম, আইডিয়া। তো যারা একদম ফ্রেশার তারা তো এখনো বুঝেও নেই যে ম্যাট্রিক্স কি, শুধু যে ভাই আপনি শুধু বললেন কি যে আয়তাকার পদ্ধতি, কিন্তু আয়তাকার পদ্ধতি কি বা কিভাবে লিখবো সেটা এখন দেখি চলো। প্রথমত আগে জানি ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়, চলো প্রকাশ পদ্ধতিটা আগে বুঝি, ওয়ান বাই ওয়ান শুরু করি চলো। ম্যাট্রিক্সকে আমরা সচরাচর দেখো এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে না, স্টার্টিং মনে করো এটা ক্লোজিং, দুইটার মধ্যে আবদ্ধ করে রাখবা। কয়েকভাবে প্রকাশ করা যায়, এইটা একটা, তারপর তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়, অথবা ডাবল দাগ দিয়ে প্রকাশ করা যায়। এরকম দুইটা দাগ দিবা এখানে, এখানে দুইটা দাগ দিবা এরকম উলম্ব বা ভার্টিক্যাল দুইটা লাইন এরকম টান দিবা। ভুলেও এটা করো না, একটা দাগ দিয়ে টান দিও না, এটা কিন্তু ম্যাট্রিক্স প্রকাশ করবে না, এটা আবার নির্ণায়ক, যেটা তোমরা পরের টপিক্যাল এই আলোচনাটা পাবা। বাট এই তিনটা হচ্ছে কি স্বীকৃত পদ্ধতি যার মাধ্যমে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করে থাকি, এটা কিন্তু নয়। সো এটা ভুলেও করো না।